ফরিদপুর বাঙ্গা উপজেলা দুই মুসলিম নাবালিকা মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ে করেছে দুই হিন্দু যুবক এবং তারা বিয়ে করেছে মন্দিরে গিয়ে। বিয়ের পর তারা 4 জন রুম ভাড়া করে একই রুমে বসবাস করতেছে। এই ব্যাপারে নেই কোনো নিউজ। আমাদের দেশের নাস্তিক্যবাদী এবং হিন্দুত্ববাদী মেইনস্ট্রিম মিডিয়াগুলি, সেই সাথে শাহবাগীরা, অথচ তারা যদি মুসলিমদের কোনো ভুল পায় তাহলে টকশো করে একেবারে টেলিভিশন ফাটিয়ে ফেলে, সেটা আপনারাই জানেন। অথচ এত বড় একটি ঘটনা ঘটে গেছে, আমাদের দেশে মেইনস্ট্রিম মিডিয়াগুলিতে কোনো নিউজ নাই। যদি এটা কোনো মুসলিমদের ক্ষেত্রে হতো, কোনো মুসলিম পুরুষদের ক্ষেত্রে হতো যে তারা কোনো হিন্দু মেয়েকে এইভাবে বিয়ে করে তারা বসবাস করতেছে, হয়তো মেইনস্ট্রিম মিডিয়াগুলিতে নিউজ করে একেবারে মিডিয়া ফাটিয়ে ফেলতো। তো আমি এই ব্যাপারে কোনো রিয়াকশন না করে আপনাদের রিয়াকশন কামনা করছি এবং আমি লিংক দিয়ে দিব, আপনারা এর সত্যতা যাচাই করে নেবেন। দ্বিতীয়ত আমি যে কথাটি বলতে চাচ্ছি, আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের শিমরিন লুবাবা যে তার রঙিন জীবনকে পিছনে ফেলে সে বুঝতে পেরেছে এই দুনিয়াটা কিছু না, এই দুনিয়াটা আসলে আখিরাতের শস্যক্ষেত্র। সে তার রঙিন জীবনকে পিছনে ফেলে, রঙিন জীবনকে ছুঁড়ে ফেলে দিয়ে সে চাইলে একজন মডেল হতে পারতো, সে চাইলে একটা নায়িকা হতে পারতো। সেই জীবনকে ছুঁড়ে ফেলে দিয়ে সে আল্লাহর পথে ফিরে এসেছে। তার যত ভিডিও, তারপরে যত পিকচার, সবকিছু সে কি করেছে, ডিলিট করে সে আল্লাহর পথে ফিরে এসেছে। সে একেবারে ইসলামিক পর্দা, হাত মোজা পা মোজা পর্যন্ত পরে তার জীবন যাপন সে করতেছে এবং সে নিজেকে আরো সঠিক রাখার জন্য সে অল্প বয়সে বিয়ে করেছে। আর এই বিয়েকে ঘিরে আমাদের দেশের নাস্তিক মিডিয়াগুলি এবং শাহবাগীরা এতটাই তার বিরোধিতা করেছে যে সে এত বড় একটা কাজ করেছে, যে কাজের কারণে সে বড় ধরনের অন্যায় করেছে, তার জেল হওয়া উচিত, তার মানে খুব দ্রুত আইনের আওতা আনা উচিত, এই ধরনের কথা তারা বলেছে। অথচ আপনাদেরকে একটু আগে বললাম যে এই ব্যাপারে কোনো নিউজই নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, ওই মিডিয়াগুলি মানে এতটাই বাজেভাবে তাকে প্রকাশ করেছে যে মেয়েটা তার যত পিকচার, যত ভিডিও সবকিছু ডিলিট করে দিয়েছে। সেই ডিলিট করা পিকচার এবং ভিডিও দিয়ে তারা নিউজ করেছে যে মেয়েটা এখন বর্তমানে মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং একেবারে ইসলামিক পর্দা, যে শাড়ি পর্দা আছে, শাড়ি হিজাব মেনটেন করে, সে মেয়েটাকে দেখা গেছে আগেরকার যত মানে ছবি এবং ভিডিও দিয়ে তার নিউজ করেছে, যেটা তাকে এক পর্যায়ে তার ব্যক্তিত্বের সাথে এটা যায় না এবং তাকে অপমান করা হচ্ছে। যে জীবন সে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই জীবনের অনেক কিছু এনে তারা নিউজ করে মানে এটাকে বলতে চাচ্ছে যে সে অনেক বড় অন্যায় করেছে। এবং একটা পর্যায়ে লুবাবা বাধ্য হয়েছে যে সে ফেসবুকে স্ট্যাটাস দিতে যে আমি এখনো বিয়ে করি নাই, জাস্ট বাগদান করেছি। তারপরও নাস্তিক মিডিয়াগুলি এবং শাহবাগীরা তার বিরুদ্ধে প্রচারণা থেমে নেই, তারা চাচ্ছে তাকে আইনের আওতা আনার জন্য। অথচ আমাদের দেশে এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছে, একটা মুসলিম দেশে 2 জন হিন্দু নাবালিকা মেয়েকে, তারা সাবালিকাও হয়নি, নাবালিকা মেয়েকে তারা ধর্মান্তরিত করে বিয়ে করে একটা রুমের মধ্যে 4 জন বসবাস করা কতটা নোংরা হলে, কতটা নোংরা চরিত্রের হলে এই হিন্দুরা এই দেশের মুসলিম মা বোনদেরকে এরকম করতে পারে। অথচ তাদের বিরুদ্ধে আমাদের দেশে মেইনস্ট্রিম মিডিয়াগুলিতে কোনো নিউজ নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি সতর্ক না হই তাহলে এই দেশের শাহবাগীরা এবং হিন্দুরা আমাদেরকে ভারতের কাছে বিক্রি করে দিবে, এটাই স্বাভাবিক। তারা চায় না আমরা দিন মেনে চলি, তারা চায় যে আমরা ভারতের গোলাম হই, তারা চায় যে আমরা দিন থেকে সরে দাঁড়াই। তারা ইসলামকে পছন্দ করে না, তারা মূলত তারা হিন্দুত্ববাদী এবং তারা নাস্তিক। তো এদের ব্যাপারে আমরা সবসময় সজাগ থাকা উচিত। তো আশা করি এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাবেন আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন। আমি আপনাদেরকে কমেন্ট বক্সে ওই যে লিঙ্কটি দিয়ে দিব, যাতে করে আপনারা তার সত্যতা মানে যাচাই করতে পারেন।
জাজাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।